প্রতারণা করে গ্রাহকদের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাদারীপুর শিবচরের দুই ঈদ ব্যবসায়ীর বিরুদ্ধে। এর মধ্যে শাহিন জমাদ্দার নামের এক ব্যবসায়ী রাতের আঁধারে পালিয়েছে। প্রতারণাকারী ব্যবসায়ীদের না পেয়ে বাড়ি ঘরে ভাঙচুর করেছে ভুক্তভোগী। তবে পুলিশ বলছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুরের শিবচর থেকে খলিল মিয়ার তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আত্মীয় স্বজন যে যেখানে আছে সব দিকে ছড়াইয়া একদম চুমুকের মতন টাকিয়া কোটি কোটি টাকা নিয়েছে। এই ভুক্তভোগীর মতোই মাদারীপুর শিবচর এলাকার অনেকেই শিকার হয়েছেন প্রতারণার। আর এই প্রতারণা করার অভিযোগ উঠেছে কথিত ঈদ ব্যবসায়ী শাহিন জমাদ্দার ও হালান মোল্লার বিরুদ্ধে। কথিত আছে অন্যের ইটভাটার ম্যানেজার হিসেবে কাজ করা শাহিন জমাদ্দার অগ্রিম ইট বিক্রির কৌশল ব্যবহার করে অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে হাজারো গ্রাহকের কাছ থেকে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে। করেছেন এগ্রো ফার্ম। শুধু শাহিরি নয়, একই পন্থায় হালান মোল্লাও হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। একজনের কাছ থেকে 1 লাখ টাকা নিলে ওই টাকাটা 90,000 টাকা দিত 6 মাস পরে পরে, এবং এই 90,000 টাকা যাদের কাছ থেকে দিত এরা আবার কি করতো, যেমন ওই টাকাই আবার বইরা আরো টাকা বইরা ওর কাছে জমা দিত। মানে যেই টাকা যাইতো ঘুরে টুরে ওর কাছে চলে আসতো। বাসায় তুমি টাকা আনছে কইছে যে তোরা কিস্তি উড়াই দাও, আর জামাই আসলো বাহিরে ওখানে যে ধরা দিয়ে এই জামাই 10 বছর পর আইছে, সেই জামাই ওরা টাকা পাঠাইছিল আইব করিয়া 2 লাখ টাকা পাঠাইছিল, হেই 2 লাখ টাকা আছে। আমি ওখানে কেমনে ছিলাম এই কিস্তি আর কেমনে বাইরে টাকা পাঠাবো, হ্যাঁ নিজে দিচ্ছে ঘর আমি নিজে আমার একটা পোলা এক টাকা স্টক করছে, এই টাকার চিন্তায় বোন বিরাটারের টাকার চিন্তায় মাইয়া আনছি ওই কোন এখানে দেওরের মাইয়া, হ্যাঁ মাইয়া 2জন পোলা আনছি এই যে ডিভোর্স দেখেছে গা। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। গ্রাহকের চাপে রাতের আধারে স্ত্রী সন্তান নিয়ে পালিয়ে যায় শাহিন। এরপরই গা ঢাকা দেয় হালান মোল্লাও। ভুক্তভোগীরা জানায় প্রথম দিকে অল্প টাকার লেনদেন সঠিকভাবে বুঝিয়ে দিলেও যখন মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করাতে সক্ষম হয় তখনই শুরু হতো তালবাহানা। প্রতারক চক্রের প্রলোভনে পড়ে নিঃস্ব হাজারো পরিবার। এই 3 তারিখের ডেট নিছে, 1 তারিখের ডেট নিছে, কিন্তু এই 3 তারিখের আগে এই গত রাত্রে শুনি সকালবেলা পালাইছে। সে টাকা দেয় না, টাকা নিয়ে অনেক ঘুরাইছে এই করছে। তো দেখা গেছে তারপরে তারা পাহারা দিয়ে রাখতো, অনেকে পাহারা দিয়ে রাখার পরে যেমন রাত 4টার দিকে সবাই পাহারা দিয়ে চলে গেছে ঘুমাইতে। তো সেই ফাঁকে সে তার বউ ছেলে তারপর তার শ্বশুর শাশুড়িকে নিয়ে পালাই গেছে, তার মা বাবা আর তার বড় ভাইকে রাখা। আমরা সরকারের কাছে প্রার্থনা জানাই যে আমাকে টাকা জানি তারা উঠাই দেয়, সে জানি পলাইতে না পারে এই বাংলাদেশ থাইরা, হ্যাঁ তার জানি ফাঁসি, তার ধরে না ফাঁসি দেয়, জনগণের টাকা নিয়ে সে আত্মসাৎ করে চলে গেছে। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। ভুক্তভোগীরা অভিযোগ দিলে অভিযোগের প্রেক্ষিতে অবশ্যই পুলিশ ব্যবস্থা নিতে পারবে। প্রশাসনের হস্তক্ষেপে অপরাধীরা আইনের আওতায় আসবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ইমরুল কায়েস, RTV।